প্রবাসের রান্না মানে মুরগির মাংস কিভাবে রান্না করি। একটা কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিলাম, এবার মশলা পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ বাটা দিলাম, ঢেকে ঢেকে রান্না করলাম যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা ছাড়ে। তারপরে 500 গ্রামের একটা মুরগি কাটা ছিল, এরকম বড় বড় পিস করা ছিল, তাই দিয়ে দিলাম। দিয়ে একটু ঘুটায় টুটায় কষায় একটু ঢেকে রেখে ভালো করে একটুখানি জাল দিলাম। তারপরে দিয়ে দিলাম পানি, এরপরে দিলাম লবণ, হলুদ। আপনারা হলুদ লবণ আগে থাকতেও দিতে পারেন। তারপর ঢেকে ঢেকে রান্না করছিলাম, এর ভেতরে দিয়ে দিলাম আস্তে আস্তে ছোট ছোট আলু আর রসুনের কোয়া। আর এখন যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা হচ্ছে জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, সামান্য গোলমরিচ দিয়ে গুঁড়ো করা, নিজের করা। আর কালারটা দেখেন এখন কত সুন্দর আসছে। আপনারা শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন, কালার আরও সুন্দর আসবে। এই হচ্ছে আমার মুরগির মাংস রান্নার রেসিপি। আমার ছেলের প্রিয় খাবার এই হচ্ছে মুরগির মাংস। আর তার সাথে যদি আমি পান্তা ভাত করে দিই তাহলে তো কথাই নাই।